মজাদার চিকেনের রেসিপিটা না দেখলে আপনারা একদম মিস করবেন। রমজান মাসে মুড়ি দিয়ে খাওয়ার জন্য বেস্ট লাগে এই চিকেনটা। তো আপনার ঘরে থাকা যে কোনো উপকরণ দিয়ে আপনি খুব সহজেই এই নাগা চিকেনটা বানিয়ে নিতে পারবেন। তো শুরু করা যাক আজকের ভিডিওটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এই চিকেনটা বানানোর জন্য প্রথমে আমি এখানে একটা চিকেনের পিস নিয়ে নিয়েছি। তারপরে সেটা ভালোভাবে খুব সুন্দর করে কেটে নেব যাতে ভিতরে মশলাগুলো ঢোকে। তারপর এটা দেখতেই পাচ্ছেন একটু পুঁতা দিয়ে ছেঁচে নিচ্ছিলাম যাতে মাংসটা ভিতরে ভালোভাবে মশলা ঢোকে। আর এখানে একটা পেঁয়াজ আর নাগামরিচ ব্লেন্ডার করে নিছি। আর এখানে অল্প একটু ধনিয়া পাতা দিলেও ভালো লাগতো, কিন্তু আমার বাসায় ছিল না তাই দিইনি। তারপরে নাগামরিচ আর পেঁয়াজের পেস্টটা দিলাম, তারপরে আদা রসুন বাটা, তারপরে একটু লবণ পরিমাণ মতো, আর মরিচের গুঁড়া আপনারা যেরকম ঝাল পছন্দ করেন, একটু হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, টমেটো সস দিলাম, একটু চিলি সসও দিয়ে নেবেন। তারপর এখানে একটু সয়া সস দিয়ে নিয়েছি। দেওয়ার পরে এখানে একটা চাট মশলা কিংবা ম্যাজিক মশলা যেটাই আপনারা দিতে পারেন, আমি ম্যাজিক মশলা দিয়েছি। দিয়ে এটা ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করার পরে চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে 1-1.5 ঘন্টার জন্য রেখে দিতে হবে। আপনারা যতক্ষণ সম্ভব ম্যারিনেট করবেন তত ভালো হবে আর কি জিনিসটা। আমার কাছে হাতে সব 1 ঘন্টার বেশি ছিল না, তাই আমি 1 ঘন্টা রেস্টে রেখেছিলাম। ভালোভাবে চিকেনটা মিক্স করে নিতে হবে। আর চিকেনটা মিক্স করার সময় আমি ভুলে গেছিলাম যে 1 টুকরা লেবুর রসও দিতে হবে এর মধ্যে। তারপরে আমি 1 টুকরা লেবুর রস দিয়ে দিলাম। তারপরে দিয়ে আবারও ভালোভাবে চিকেনটাকে মিক্স করে তারপর রেস্টে রেখে দিতে হবে। তারপর একটা প্যানে আমি এখানে সরিষার তেল দিয়ে চিকেনটা ফ্রাই করব। অবশ্যই এই রেসিপিতে সরিষার তেলই ব্যবহার করতে হবে, নাহলে চিকেনের মানে ভালোভাবে টেস্টটা পাবেন না। তারপর তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে চিকেনটাকে দিয়ে দিয়েছি। তারপরে এটা ভালোভাবে এক মিনিট করে এক সাইড করে ভালো করে ভেজে উল্টে নিতে হবে। 1 মিনিট ভাজা হয়ে গেলে তারপরে আরেক সাইডে এরকম ভেজে নিতে হবে। 1 মিনিট করে যদি ভেজে নেন তাহলে উপরের চিকেনের পিসটা অনেক ক্রিস্পি হবে, অনেক ভালো হবে আর কি। তো এর জন্যই 1 মিনিট করে এক সাইড ভেজে নিতে হবে। তারপর এটা ভাজা হয়ে গেলে একটু হালকা হালকা পোড়া পোড়া হবে, কিন্তু এটা যদি আপনারা ডুবা তেলে ভাজেন আরও বেশি ভালো হবে। একটু সময় নিয়ে ভাজতে হবে। আমি প্রথমে এরকম করছিলাম, তারপরে আমি এখানে ডুবা তেলে ভাজছি, ওইটা ভিডিও নিতে ভুলে গেছি। তারপরে যে চিকেনের মশলাগুলো ছিল, গ্রেভিটা, ওইটাও সেমভাবে একটু ভেজে নেবেন চিকেনটা ভাজা হওয়ার পরে। তো তারপর রেডি হয়ে যাবে। আর এখন আমি আমার বোনকে দেবো খাওয়ার জন্য। ও তো পুরো অপেক্ষা ছিল কখন খাবে। ওর এইসব খাবার অনেক বেশি পছন্দ। আর ওর খাওয়াটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা ইয়ামি হয়েছে। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। এই রমজান মাসে ইফতারিতে মুড়ি মাখার সাথে খেতে কিন্তু বেশ দারুণ লাগে। তারপরে আমরা মূলত বানাইছিলাম মুড়ি দিয়ে খাওয়ার জন্যই। তো ও বললো তুমি যখন একটু ভিডিও করো তাহলে দাও আমি একটু ভিডিওতে একটু খেয়ে দেখাই কেমন হয়েছে। যাই হোক, এখন আমরা মুড়ির সাথে চিকেনটাকে ভালোভাবে মাখতেছিলাম। বিশ্বাস করেন আজকের মুড়িটা এত মজা হয়েছে যেটা বলার বাহিরে। একদম দোকানে কিনা মুড়ির থেকে অনেক বেশি মজা হয়েছে। আপনারা বাসায় একদমই অবশ্যই ট্রাই করে দেখবেন, আর একদমই এটা মিস করবেন না। একদম মুড়িওয়ালা আমাদের মানে মশলা যেরকম টেস্ট এর থেকেও বেশি হয়েছে। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই আমাকে এরকম ভালোবাসা দিবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।